আজকে একটি বিশেষ দিন। আজকে বিরাটির এই ইন্দিরানগরে বিগত 2 বছরের মতন এই বছরও শ্রী অজিত কুমার রায় এবং রমা রায়ের স্মৃতিস্মরণ হয়েছে এক সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে এই বছর উপস্থিত ছিলেন পঙ্কজ নট্ট। আমরা যার নাম একেবারেই বলার মতনও নয়, যাকে আমরা সামনে দেখলে এক নামেই যাকে চিনি, পঙ্কজ নট্ট, যাকে আমরা সারেগামাপায় দেখেছি এবং জি বাংলার সারেগামাপার বিভিন্ন অনুষ্ঠানেই তাকে দেখতে পাওয়া যায়। এবার তার সাথে কথা বলে নেব এই বছর দ্বিতীয় বছর এই অজিত কুমার রায় রমা রায়ের যে স্মৃতিস্মরণী অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে উনি আজকে এসেছেন। আর ওনার আজকে এখানে এসে ওনার আজকে মনের অবস্থা কেমন লাগলো সবার আগে জানতে চাইছে, আজকে এখানে এসে কেমন লাগলো? প্রথম কথা বলি, এত সুন্দর দর্শক, এত ভালো ব্যবহার, এই বাড়ির ছেলে অভিজিৎ, বোন অনিন্দিতা, এদিকে পিসিমণি রয়েছে, এত সকলের ভালো ব্যবহার, আমার মনে হয় আমি বারবার ছুটে আসি। আর বেসিক্যালি আমি ভালোবাসার কাতর, যেখানে ভালোবাসা পাই সেখানে আমি ছুটে যাই। বেঙ্গল নেশন টিভি এটা দিনে দিনে আরও 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 বাড়ুক, এটা আমার মনে দিচ্ছে। আর আমার মনে হয় কৃষ্ণ কৃপাময় একদিন কৃপা করবেনই, এই চ্যানেল আরও 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 অনেক বড় হবে, যেদিন আমরাও খুশি হব, আরও খুশি। পঙ্কজ নট্ট আজকে অনেক বড় গান, সব অনুষ্ঠানে ইনভাইট হয় এবং সব যা বড় বড় মানুষের সঙ্গে তার ছবি হামেশাই ম্যাগাজিন এবং পত্রিকায় দেখতে পাওয়া যায়। তো জীবনের শুরুটা একটু বলবেন, আজকে ডাইরেক্ট তো আপনি এত বড় হয়ে যায়নি, তো সূচনা ছিল। প্রথম কথাই বলি, যেখানেই অনুষ্ঠানে যাই না কেন সব জায়গায় আমার কাছে বড়, আমার কাছে কোনো জায়গায় ছোট না। আমি যেখানে যাই না কেন সেটাই আমার কাছে বড় জায়গা, স্টেজের জায়গা। আর মানুষের ভালোবাসা সবচেয়ে বড় জায়গা। মানুষ যদি ভালোবাসে, আমাকে যদি গ্রহণ করে, আমি যতটুকু পারি চেষ্টা করি মানুষকে গান শোনানো। আর এই স্ট্রাগেল আমার, এটা সকলেই জানে, অনেকেই টিভির পর্দায় দেখেছে। তবুও তোমরা জানতে চাইছো, আমার 9 বছর বয়স থেকে আমার গান বাজনা শুরু, এখনও চলছে। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনারা আশীর্বাদ করুন আমি যেন ভালো মানুষ হতে পারি। ভালো মানুষ হলে মনে হয় একটু ভালো গান শোনাতে পারবো, এটুকুনি আমার। আপনার অধিকাংশ গান হয় হচ্ছে ভক্তিগীতির উপরে, মানে আপনি ভক্তিগীতির উপরেই বেশি চর্চা করেন, যেখানে আজকের দিনে দেখা যাচ্ছে যে ভক্তিগীতের চর্চা সেরকমভাবে হয় না। তো কিছু বয়স্ক মানুষদের মধ্যে ভক্তিগীতির চর্চা থাকলে তো বাচ্চাদের মধ্যে এত বুঝবে, কিন্তু এই ভক্তিগীতি তো সংস্কৃতির জন্য, সমাজের জন্য গুরুত্বপূর্ণ। কি বার্তা দেবেন সমাজকে এই বিষয়ে? ভক্তি তো থাকার প্রয়োজনই আছে, ভক্তি না থাকলে মুক্তি আসে। ভক্তি থাকতেই হবে, ভক্তি না থাকলে একজনের প্রতি বিশ্বাস আমাদের রাখতেই হবে। তাকে বিশ্বাস রেখে না চললে আমরা জীবনে চলার পথে কখনো আগাতে পারি। ভক্তি থাকতেই হবে মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে ভক্তি আছে। হ্যাঁ, সেটা কখনো কারোর ক্ষেত্রে একটু পরে পরিস্ফুটিত হয়, কারোর ক্ষেত্রে একটু আগে পরিস্ফুটিত। ভক্তি সবার মধ্যেই আছে। আর শুধু বলছে আমার ডিভোশনাল গান তো রয়েছে, প্লাস আমার আরও অনেক গান বেরোচ্ছে যেগুলো বাস্তববাদী কিছু গান। আমি নাগরিক গান করতে খুব ভালোবাসি, মানে মানুষের মনের কথা। তো ইউটিউব চ্যানেলে আমার নাম যদি কেউ সার্চ করে যদি গানগুলো দেখে, তাহলে বুঝতে পারবে আমার অনেক নাগরিক গান রয়েছে যেগুলো লোকগীতি হিসাবে লেখা রয়েছে। ভ্যারাইটিনেস গান বাজনা করতে আমি পছন্দ করি। এই জন্য আমি সিনেমাও গান করেছি, নানান সিরিয়ালেও গান করেছি। তোমরা জেনে থাকবে, জেনে দেখবে যে আমি বাচ্চা শ্বশুর সিনেমায় গান করেছি, রানী রাসমণি সিরিয়ালে গান করেছি, দেবী চৌধুরানী সিরিয়ালে গান করেছি। তো আমি ভ্যারাইটিনের গান বাজনা করতেই পছন্দ করি, কিন্তু ভক্তি তো আমার একটা আলাদা জায়গা। ডিভোশনাল গানটাই মানুষ আমার কাছে বেশি পছন্দ করেন, এটা আমি জানি। আর আমিও ডিভোশনাল গান গাইতে প্রচণ্ড পছন্দ করি। সবশেষে আরেকটা কথা না বললেই নয়, ইনি হচ্ছেন আমাদের রাজুদা। সেই রাজুদাই কিন্তু বিগত 2 বছর ধরে আয়োজন করে আসছে। এটা কিন্তু কোনো ছোটো কথা না, এটা অনেক বড়ো কথা। যেখানে আজকে মানুষ নিজের বাবা মা যদি বয়স করলে তবে তাকে ভুলে যাচ্ছে, নিশ্চয়ই সেখানে রাজুদা বিগত 2 বছর ধরে তার বাবা এবং মায়ের মৃত্যু স্মরণে 2 বছর ধরে করে আসছে বেশ সুন্দর একটা প্রোগ্রাম। তো কী বলবে রাজুদা, তুমি 2 বছর ধরে প্রোগ্রাম করে আসছে, এই বছরে পঙ্কজ নট্ট আজকে তোমার মঞ্চে এসে অনুষ্ঠানে করে গেল এবং সেও তার পাশে দাঁড়িয়ে আছে, কেমন লাগছে, তোমার অনুভব কী হচ্ছে? সবার প্রথমে থাকে এবং সব বেঙ্গল নেশন দর্শকদের জানিয়ে আন্তরিক শুভেচ্ছা মেরঙ্গন এবং তাদের আশীর্বাদে আমি আজকে এইটুকু কাজ করতে পেরেছি। আমি বড় কিছুই করছি না, যতটুকু তাদের ক্ষমতা ততটুকু করছি। আমি আশা করি তারা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশীর্বাদ করবে, পরবর্তীকালে আরও বড় কিছু করতে পারি। আর আমার খুব শখ লোকের
উপকার এবং লোকের পাশে থাকা, বিভিন্ন দুস্থদের কাছে থাকা। না, আজকালকার দুনিয়ায় সবাই মানে নিজের স্বার্থ অনুযায়ী চলে। আমার এটা একটু নিঃস্বার্থভাবে করি না। যদি কোনো পঙ্কজদা, রাজুদা কিন্তু এই কথাটা একদম ঠিকই বলেছে যে এই স্বার্থপরের যুগে আজকে নিঃস্বার্থভাবে যে নিজের বাবা মাকে স্মরণ করে তাদেরকে ভালোবেসে 2 বছর ধরে যে অনুষ্ঠান করে আসছে, তোমার পক্ষ থেকে তার জন্য কি বার্তা থাকবে? তুমি তাকে সুখী বলে শুনেছিলাম। আজকালকার দিনে ঠিকই বলেছে, অনেক ক্ষেত্রে বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঢেলে দিচ্ছে। সেখানে ওকে তোমরা রাজুদা বলছো, আমি অভিজিৎ বলে দিচ্ছি। তো যখন আমি তো আমার বাড়ি বলতে পারি না, আমাদের ছোট্ট গৃহে যখন গেছে, ও গিয়ে বুঝতে পেরেছে আমি কেমন মানুষ। ভালো মানুষ তার সাথে কথা বললে তার সোল চেনা বোঝা। তো ওই অনুষ্ঠান করছে, আমি ওকে বলেছি, আমার ছোট ভাই, ওকে আমি ভাই বলি, ওর অনুষ্ঠানে যদি আমাকে কোনোদিনও প্রয়োজন হয় আমাকে বলবে, আমি নিঃস্বার্থভাবে ওর পাশে যতটুকু আমি পারবো আমি চেষ্টা করবো, আমি দাঁড়াবো। আরও মানুষের জন্য চিন্তা করবো। যদি না থাকে রে মান, যদি না থাকে রে হুঁশ, তবে তারে তয় না রে মানুষ। মান আর হুঁশ আছে বলেই সে মানুষ। মানুষকে তো ভালোবাসা করতে হবে, সবার উপরে মানুষ সত্য, তাই মানুষকে ভালোবাসতে হবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বেঙ্গল নেশন টিভিকে অসংখ্য ধন্যবাদ। যারা সকলে রয়েছেন পিছনে, আরও সকল দাদারা দাঁড়িয়ে রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোর বাড়িতে অনুষ্ঠান করলাম, এত সুন্দর সাউন্ড দিল যিনি দাদা। আমায় পাছে ব্যথা দাও মনে যত চায় প্রাণ, ব্যথা দাও মনে যত চায় প্রাণ, ঠাই দিও শুধু চরণে, জানি না তোমার পূজারো পিতায় অঞ্জলি গানে প্রেমের ঠাকুর। জীবন প্রভাত কালে নেমেছে আধার, আজ তো বুঝিনি আমি কে বাজে আমার। কাকে ভালোবেসেছো? হ্যাঁ, কাকে ভালোবেসেছো? সে কি তোমাকে ভালোবাসে? একবার ভেবে দেখবে। তাই বলছে জীবন প্রভাত, আমি তো ভালা ভালা লইয়া গাইকো, আমি তো ভালা না 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 ভালা লইয়া গাইকো। রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম, জয় গুরু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গুরু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ।
আস্তে ছোট 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 কথাগুলো ঠিক কিনা বলবেন। আষাঢ়ে রথের চাকা ঘোরে পথে পথে, মন্দিরেরও ধ্বজা ওরে হাওয়া বিপথে, পাপি তাপি এ জগতে সহিছে আঘাত, মহানন্দে মহানন্দে চলেছে রথে প্রভু জগন্নাথ, মহানন্দে চলেছে রথে প্রভু জগন্নাথ। নিয়ে তাদের কাছে যাও যদি মানুষ চিনতে চাও, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তাদের কাছে যাও। যদি মানুষ চিনতে চাও, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তাদের কাছে যাও। যদি মানুষ চিনতে চাও, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তাদের কাছে যাও। বৃষ্টি বিয়ার ওয়াশিং মেশিন, তাদের কথাবার্তায় নিটিন কিলি, বৃষ্টি বিয়ার ওয়াশিং মেশিন, ও তাদের কথাবার্তায় নিটিন কিলি, স্বপ্ন দেখায় নানান রঙিন, স্বপ্ন দেখায় নানান রঙিন, আবার স্বার্থ হলে ধরে পাও, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তাদের কাছে যাও। যদি মানুষ চিনতে চাও, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তাদের কাছে যাও। যদি মানুষ চিনতে চাও, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তাদের কাছে যাও। টুমটুম করবি কম, আমার টুমটুম লাগবে না। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়া যাইখো, আমি তো ভালা অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, অন্তরে না রাখিল, অন্তরে না রাখিল, মুখে মুখে আইকো, আমি তো ভালা লইয়া যাইকো, আমি তো ভালা লইয়া যাইকো। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত জ্বালা দিলে বন্ধু, এত জ্বালা দিলে। জিন্দা থাকতে না দিল, জিন্দা থাকতে না দিল,
সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে সবই নষ্ট চেন পড়িলে কি যে কষ্ট বলবে আরিং সবই নষ্ট সব নষ্ট হয়ে যাবে চেন পড়িলে কি যে কষ্ট মনে ভাবি কি অদৃষ্ট মনে ভাবি কি অদৃষ্ট আসতে বয়স হয়ে গেছে না লাভ হবে না মোবিল ঢেলে এ দেহ ভাঙা সাইকেল দেরে না দেরে দেরে না দেরে না রে না রে দেরে না দেরে দেরে না দেরে না রে না রে না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না